অনেকদিন যাবৎ ফিগার পেইন্টিং করছি। আর আমার এই ফিগার পেইন্টিং করতে খারাপ লাগছে না। বরাবরের মতন আমার বলা যেতে পারে ফিগার পেইন্টিং করতে আমার খারাপ লাগে না। মাঝে মধ্যে একটু একঘেয়েমি লাগে ঠিকই, কিন্তু ভালোই লাগে কাজ করতে। আজ আমি আরেকটি ফিগার পেইন্টিং নিয়ে চলে এলাম। এখানে আমি একটি ফিমেল ফিগার পেইন্টিং করব। এখানে বলা যেতে পারে ফিগারটি বসে রয়েছে এবং হাতে একটি সিগারেট রয়েছে, সিগারেটের ধোঁয়া উঠছে। আর মহিলাটি পরে রয়েছে একটি শাড়ি এবং চুল খোলা অবস্থায় রয়েছে। হ্যালো এভরিওয়ান, আমি ঋতু। কালার প্যালেট পেজে আপনাদের সবাইকে স্বাগতম। চলুন তাহলে এবার পেইন্টিংটি শুরু করে ফেলি। এখানে আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে খয়েরি রং ব্যবহার করেছি, আর কিছুটা বলা যেতে পারে বাদামি কালার ব্যবহার করেছি। পুরো ব্যাকগ্রাউন্ড জুড়ে আমি লাইট এবং ডার্ক শেডের একটা ব্যাপার নিয়ে এসেছিলাম। প্রথমেই আমি ব্যাকগ্রাউন্ডের কাজ করে নিয়েছি এবং ফিগারটি সবার প্রথমে ড্র করে নিয়েছিলাম। সেই অনুযায়ী ফিগারটুকু বাদ রেখে আমি বাকি কাজটুকু করছি। আর আরেকটা কথা বলি, এটা হচ্ছে আমি যে পেজে কাজ করছি তার অপোজিট পেজে হচ্ছে একটা কাজ করেছিলাম, সেটার রং একটু এই পেজে লেগে গেছে। তো এই কারণে হচ্ছে এই যে লাল কালারের মতন দেখা যাচ্ছে, সেটা একটু খারাপ লাগছে, কিন্তু কালার করলে সেটা হারিয়ে যাবে, সেটা দেখা যাবে না আর। সো এটা নিয়ে আমি অত বেশি টেনশন করছি না, কিন্তু আপনাদের আগেই জানিয়ে রাখলাম যে দেখতে একটু খারাপ লাগছে। যাই হোক, ব্যাকগ্রাউন্ডের কাজ শেষ করার পর আমি চলে যাচ্ছি মহিলাটির স্কিনের দিকে। স্কিনের কাজ করে ফেলেছি, এরই মধ্যে দেখছি যে আমার তুলি ভেঙে গেছে। খুবই দুঃখের ব্যাপার। আমার এই তুলিটা খুবই ফেভারিট ছিল। ওই তুলিটিতে আমি কাজ করতে ভীষণ বলা যেতে পারে আরাম পেতাম, কাজ করে একটু শান্তি লাগতো। কিন্তু তুলি ধোয়ার পর কাপড় দিয়ে মুছতে গিয়ে দেখলাম যে তুলিটা ভেঙে গেছে। আসলে খুবই খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। অন্য তুলি বের করে আমি কাজ করা শুরু করেছি। যাই হোক, স্কিনের কাজ করেছি। স্কিন কাজ করার পর একটু লাইট অ্যান্ড ডার্ক শেড তৈরি করেছি। তারপর মহিলাটি একটি শাড়ি পরে রয়েছে, সেই শাড়িটির কাজ করছে। শাড়িটি আমি একটু মেরুন কালার বলা যেতে পারে করেছি, এবং নিচের সাইডটুকু একটু ডার্ক মেরুনের মতো রেখেছি, কারণ উনি যেখানে বসে রয়েছে সেখান থেকে একটু লাইট অ্যান্ড ডার্ক শেডের কারণে বলা যেতে পারে আলো ছায়ার ব্যাপারের কারণে একটু ডার্ক লাগছে। এই কারণে আমি লাইট অ্যান্ড ডার্ক শেডটা ব্যবহার করেছি। তারপর শাড়ির মধ্যে পাড় হিসেবে আমি হলুদ কালার ব্যবহার করেছি। আর এখানে ব্লাউজটা আমি প্রথমে লাল রেখেছিলাম। লালটা আমি ভেবেছিলাম যে হালকা লাল রাখবো, কিন্তু খুব একটা ফুটছিল না। মনে হচ্ছিল যে ব্লাউজটা আর শাড়ির কালার সেম সেম লাগছিল। যদিও সামনাসামনি বোঝা যাচ্ছিল যে এটা লাল কালার, কিন্তু ভিডিওতে খুব একটা বোঝা যাচ্ছিল না। তাই আমার মনে হলো যে এই কালারটা চেঞ্জ করি, যেহেতু আমি শাড়ির পাড় রেখেছি হলুদ, তাহলে ব্লাউজটা হলুদই রাখি। এই কারণে আমি ব্লাউজটা হলুদ রেখেছি, মানে ওই কালারের উপরেই আমি হলুদ কালার ব্যবহার করেছি। তারপর চলে যাচ্ছি আমি কালো রঙের দিকে। কালো রং ব্যবহার করে মেয়েটির চুলের কাজটুকু আমি করা শুরু করেছি। এখানে মেয়েটির চুলটা খোলা রয়েছে, মেয়েটি বা মহিলাটি যেটিই বলি না কেন, খোলা রয়েছে। আর খোলা চুলগুলো আমি কালো রং ব্যবহার করে ফেললাম। সেই সাথে আমি হাতের কাজটুকু একটু করে নিয়েছি, আর ব্লাউজের কাজটুকু মানে বর্ডার লাইন যেটুকু বলা যায় সেটুকু করে নিয়েছি। এখন মেয়েটির শাড়িটিতে কিছু ডিজাইন রয়েছে। নর্মালি আমরা শাড়ি পরলে শাড়িতে তো বিভিন্ন ধরনের ডিজাইন থাকে, ঠিক সেরকমই এই শাড়িটিতে কিছু ডিজাইন রয়েছে। সেই ডিজাইনটুকু আমি মেরুন কালারের একটু হালকা কালার ব্যবহার করেছি, সাদা রং ব্যবহার করে সেটা আমি করে নিচ্ছি। এখানে আমি ফুল এবং পাতা ব্যবহার করেছি। পুরো শাড়ি জুড়ে আমি সেমভাবে করছি। আর শাড়ির যে আঁচলটা, সেটা একটু নিচে রয়েছে, এই কারণে পুরো আঁচলটা দেখা যাচ্ছে না। আমি যখন পুরো কাজটা করব তখন আপনারা হয়তো খুব ভালো মতনই বুঝতে পারবেন। যাই হোক, আর এরই মধ্যে আমি কালো রং ব্যবহার করে শাড়ির পাড় এবং শাড়ির ডিটেলিং যেটা বলা যেতে পারে সেটা করে নিচ্ছি। আর ব্লাউজটাতে আমি হচ্ছে কালো রং ব্যবহার করে একটু বল প্রিন্টের মতন করে নিয়েছি। আর এই যে দেখছেন, আমি যে শাড়ির যে ভাঁজগুলো রয়েছে সেগুলো আমি কালো রং ব্যবহার করছি। আর শাড়ির যে কুচিটা রয়েছে সেই কুচিটাও আমি কালো রং ব্যবহার করে নিচ্ছি। এখন মেয়েটির চোখের অংশটুকু আমি সাদা রং ব্যবহার করে নিলাম। আর তারপরে চলে গেলাম ঠোঁটের দিকে। এখানে মেয়েটির ঠোঁটে একটা মেরুন কালার লিপস্টিক পরিয়ে দিলাম, আর হচ্ছে একটা টিপ পরিয়ে দিয়েছি। সেই সাথে হলুদ রং ব্যবহার করে একটি টিকলি এবং বড় ঝুমকা কানের দুল পরিয়ে দিলাম।
সেই সাথে আমি একটি চেনের মতন পরিয়ে দিয়েছি হলুদ কালার ব্যবহার করে। তারপরে দেখছি যে হলুদ কালারটা খুব একটা ফুটছে না, সেক্ষেত্রে আমি হলুদ কালারের সাথে অল্প একটু কমলা রং ব্যবহার করে মালার কাজটুকু করে নিয়েছি। তারপর সেই সাথে মেয়েটির হাতে চুড়ি রয়েছে, সেই চুড়ির কাজটুকু করলাম। এখন চোখ, নাক, মুখ আমি একটা জেল পেনের সাহায্যে করে নিয়েছি। এখন পুরো মেয়েটির বর্ডার লাইনের আমি একটু বলা যেতে পারে সাদা রং ব্যবহার করেছি। সাদা রং ব্যবহার করে হাইলাইট করার জন্য মূলত সেটা ব্যবহার করেছি। তারপরে আমি জেল পেনের সাহায্যে একটু ডিজাইনের মতন করে নিচ্ছি ব্যাকগ্রাউন্ডে, কিন্তু কালো রঙের ব্যাকগ্রাউন্ডে আসলে খুব একটা ফুটছিল না আমার কাছে মনে হচ্ছিলো। এই কারণে আমি যে বর্ডার লাইনটা করেছি সেই বর্ডার লাইনটা আমি কালো রঙের যে বর্ডার লাইনটা করেছিলাম তার উপর দিয়ে আমি সাদা রং ব্যবহার করে নিচ্ছি। আর ভিতরের যে অংশটুকু রয়েছে সেটা আমি আর কালো রং দিয়ে করছি, এখানে আমি আর সাদা রং ব্যবহার করি নাই, কারণ সাদা রং ব্যবহার করলে যে আমি হাইলাইট যে বর্ডারটা দিয়েছিলাম সেটা ভালো লাগবে না। আর কালো রং দিয়ে করার কারণে খুব একটা বোঝা না গেলেও একটা সূক্ষ্ম ভালো লাগা তৈরি হচ্ছে, এই কারণে আমি এখানে কালো রঙের ব্যবহার করেছি। এই তো কাজ কিন্তু আমার শেষ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।